সুপ্রিয় শিক্ষার্থী, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম শ্রেণী। আমরা গত পর্ব শেষ করছি 27 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আজকে আমরা শুরু করব 27 নম্বর পৃষ্ঠা থেকে। তো দেখো, তোমাদেরকে একটা কথা বলি, দেখো এখানে 28 নম্বর বলো 27 নম্বর বলো, ওই পৃষ্ঠা থেকে অর্থাৎ 28 নম্বর পৃষ্ঠা থেকে বর্তমান অর্থাৎ 45 নম্বর পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়া দেওয়া রয়েছে। এখানে কোনো প্রকার শখ দেওয়া নাই, কোনো প্রকার কাজ দেওয়া নাই, কোনো প্রকার কোনো অনুশীলনী কাজও দেওয়া নাই। সুতরাং আমরা এই পর্যন্ত 28 থেকে 45 পৃষ্ঠা পর্যন্ত রিডিং পড়াগুলো নিজেও দায়িত্বে পড়ে ফেলবো। এবার আমরা চলে আসলাম 46 নম্বর পৃষ্ঠায়। এইখান থেকে মূলত তোমাদের শখ দেওয়া রয়েছে, মূলত আমরা এখান থেকেই সমাধান করব। দেখো এখানে বেশ কিছু রিডিং পড়া দেওয়া রয়েছে, এগুলো তোমরা নিজের দায়িত্বে পড়ে ফেলবে। আমরা চলে আসি সরাসরি কাজে। দেখো এখানে বলা হয়েছে দলগত কাজ 2। কাজটা আসলে কি সেটা একটু দেখি। আমরা পাঠ্যপুস্তক থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। এখন চলো আমরা একজন মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানে এমন কোন বয়স্ক ব্যক্তির সাক্ষাৎ নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বিষয়ক কিছু তথ্য সংগ্রহ করে নেই। সাক্ষাৎ গ্রহণের জন্য কয়েকটি নমুনা প্রশ্ন দেওয়া হলো। দেখো, আমরা যখন কোনো ব্যক্তির সাক্ষাৎ গ্রহণ করি তখন কিন্তু আমরা মনে মনে ঠিক করি যে আমরা তাকে এই বিষয়গুলো জিজ্ঞেস করব এবং এই বিষয়ের উত্তরগুলো আমরা তার কাছ থেকে আশা করব। তো দেখো এখানে বলা হয়েছে সাক্ষাৎকার গ্রহণের প্রশ্নমালা। এখানে ফার্স্ট দেওয়া রয়েছে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল, দ্বিতীয়ত দেওয়া রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল। দেখো এখানে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে, আমাদের আরো বৃদ্ধি করতে হবে, 3-4টা প্রশ্ন লিখতে হবে, লিখে তো আমাকে এখানে প্রেজেন্টেশন করতে হবে। তো চলো আমরা এই প্রশ্নগুলো দেখব এবং সাথে সাথে এই প্রশ্নের উত্তরগুলো দেখে নিব। তো খেয়াল করো, অনুশীলনের কাজ 2 সাক্ষাৎকারের প্রশ্নমালা। প্রথম দেখো দিয়েছিলাম যে কেন মুক্তিযুদ্ধ হয়েছিল। উত্তর দেখো, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন থেকে মুক্তি লাভ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। এরপর খেয়াল করো দ্বিতীয় নম্বর যে প্রশ্ন, পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা কেন প্রয়োজন ছিল। দেখো উত্তর দিয়েছি পাকিস্তানের বিরুদ্ধে আমাদের স্বাধীনতা একান্ত প্রয়োজন ছিল, কারণ তারা সর্বক্ষেত্রে পূর্ব পাকিস্তানদের সাথে বৈষম্যমূলক আচরণ করত। সর্বত্র পশ্চিম পাকিস্তানিদের অগ্রাধিকার দেওয়া হতো। পাকিস্তানে দুটি অংশ রাজনীতি ও অর্থনীতির ক্ষেত্রে ছিল আকাশ পাতাল বৈষম্য। এরপর খেয়াল করো 3 নম্বর যে প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা কি ছিল। উত্তর দেখো দিয়েছি বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অগ্রাধিনায়ক। তিনি সারা বাংলার মানুষের মনে ঘুমিয়ে থাকা স্বাধীনতার স্বপ্নকে জাগিয়ে তোলেন। তুমি স্বাধীনতার ঘোষণা দেন, তিনি হবে এখানে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তিনি বাঙালি জাতিকে বোঝান যে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করলে স্বাধীনতা ছিনিয়ে আনা সম্ভব হবে। দেখো এর পরে যে প্রশ্ন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে কারা অংশগ্রহণ করেছিল। দেখো এখানে দিয়েছি ধনী গরিব ধর্ম বর্ণ ও পেশা নির্বিশেষে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এরপরে দেখো 5 নম্বর যে প্রশ্ন, তো দেখো এর পরে যে প্রশ্ন ছিল যুদ্ধের ক্ষয়ক্ষতি কেমন ছিল। এই যুদ্ধে বাঙালি হারায় 30 লক্ষ তাজা প্রাণ, এখানে প্রায় 30 লক্ষ, ঠিক আছে। এদেশের 2 লক্ষ মা বোনেরা হারায় তাদের সম্মান, এখানে আসলে সম্মান হবে এদেশের ধন দৌলত লুটতরাজ করে দেশটিকে প্রায় দেউলিয়া করে দেওয়া হয়েছিল। এবার দেখো 6 নম্বর যে প্রশ্ন, চূড়ান্ত বিজয় কিভাবে আসলো। উত্তর দেখো, যুদ্ধের শেষ সময়ের দিকে বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর কাছে পাকিস্তানি বাহিনীরা নিরুপায় হয়ে পড়ে। তখন তারা 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে। তাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে বাঙালি চূড়ান্ত বিজয় অর্জিত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এখানকার যে প্রশ্নমালাগুলো ছিল এবং তার উত্তরগুলো কেমন হবে সেগুলো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এর পরে কি আছে আমরা একটু পড়ে ফেলি। এরপর সাক্ষাৎকার এবং পাঠ্যপুস্তক থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে আমরা বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন সময়ের ঘটনা, যেখানে তিনি ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃষ্টান্ত রেখেছেন, তার একটি টাইমলাইন তৈরি করি। আমরা প্রয়োজনে নিচের টাইমলাইনের মতো করে একটি টাইমলাইন এঁকে আমাদের অনুসন্ধানে প্রাপ্ত ফলাফল উপস্থাপন করতে পারি। দেখো এখানে বলা হয়েছে বঙ্গবন্ধু জীবনের বিভিন্ন সময়ের ঘটনা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে
জাতীয় স্বার্থকে প্রাধান্য। দেখো এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তো দেখো এই 1 2 3 4 নম্বর এইভাবে মূলত তোমাকে লিখতে হবে, এই বক্সে তোমাকে লিখতে হবে। চলো আমরা 1 2 3 4 নম্বর এইভাবে উত্তরটা দেখে আসি। দেখো ফার্স্টে দিয়েছি ব্যক্তি স্বার্থে ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য। ফার্স্ট 1 নম্বর দিয়েছি 1948 সাল। দেখো দিয়েছি শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে ভর্তি হন এবং 4 জানুয়ারি পাকিস্তানের প্রথম বিরোধী দলীয় ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। এরপর খেয়াল করো 1953 শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং একজন বাঙালি নেতা হিসেবে তার উত্থান হয়। এরপর খেয়াল করো 3 নম্বর 1956 সাল 16ই সেপ্টেম্বর বঙ্গবন্ধু কোয়ালিশন সরকারের শিল্প বাণিজ্য দুর্নীতি দমন ও ভিলেজ এইড দপ্তরের মন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তারপর দেখো সর্বশেষ 4 নম্বর 1968 সাল 3 জানুয়ারি পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে 1 নম্বর আসামি করে মোট 35 জন বাঙালি সেনা ও সিএসপি অফিসারের বিরুদ্ধে পাকিস্তানকে বিচ্ছিন্ন করার অভিযোগ এনে রাষ্ট্রদ্রোহী হিসেবে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের যে ছকগুলো আমরা করিয়েছি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এখানকার ছক এবং এখানকার ছক। আমি কিন্তু এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর বলে ইন্ডিকেট করে দিয়েছি। তোমরা কিন্তু ঠিক একইভাবে এখানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে এটা লিখে রাখবে, ঠিক আছে, ছোট ছোট করে এটা লিখে রাখবে। তো দেখো আজকে 47 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা সমাধান করলাম, এরপরে আমরা সমাধান করব 48 নম্বর পৃষ্ঠা থেকে পরে যে কাজটা থাকবে, ঠিক আছে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গেই থাকো। ধন্যবাদ সবাইকে।